আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আর কয়েকটা দিন বাকি কোরবানি ঈদের। তা কোরবানি ঈদের সবচাইতে প্রয়োজনীয় যে জিনিস সেটা হলো ফ্রিজ। ফ্রিজে আমাদের কোরবানি ঈদের মাংস সংরক্ষণ করে রাখতে হবে। তাই ঈদের আগে আমাদের ফ্রিজটা ক্লিন করে রেডি করে রাখতে হবে। ডিপ ফ্রিজ ক্লিন নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে ফ্রিজ থেকে কারেন্ট লাইন অফ করে দিচ্ছি। এরপরে ফ্রিজের যে মালামালগুলো আছে এগুলো বের করে নিচ্ছি। আমি এখানে সবগুলো আলাদা আলাদা ব্যাগে রেখেছি। মাছ আলাদা করেছি, মাংস আলাদা, আর সবজি রাখছি, সবজিগুলো আলাদা আলাদা। এগুলো আমার বের করে নিতে অনেকটা সুবিধা হয়। আমার মনে হয় ডিপ ফ্রিজে এরকম সিস্টেমে রাখলে অনেকটা ভালো হয়। নালে একেবারে ডিপ ফ্রিজে কিছু মাল একেবারে নিচে পড়ে থাকে, যেগুলো তুলে নিতে সমস্যা হয়। এ ধরনের ব্যাগ বা বাজারে ব্যাগ করে এভাবে আমরা আলাদা রেখে দিতে পারি। সব কিছু বের করার পরে এখন আমার উপরে সিলিং ফ্যানটা ছেড়ে দিচ্ছি। এতে করে কি বরফগুলো তাড়াতাড়ি ছুটে যাবে, আলগা হয়ে যাবে। এখন ফ্রিজ পরিষ্কার করার জন্য আমি একটা হোমমেড ডিপ ক্লিনার বানিয়ে নিচ্ছি। লেবু, বেকিং সোডা, ভিনেগার আর ভিম লিকুইড এই কয়েকটা মিশ্রণে আমি একটা হোমমেড ডিপ ক্লিনার বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি নর্মাল পানি নিয়েছি 1.5 কাপ, আর 2 চামচ ভিনেগার, 2 চামচ বেকিং সোডা আর 2 চামচ ভিম লিকুইড, আর দিচ্ছি 2 চামচ লেবুর রস। এই 4টি মিশ্রণ দিয়ে আমি একটা ক্লিনার বানিয়ে নিচ্ছি। এই হোমমেড ডিপ ক্লিনার দিয়ে আপনি আপনার ফ্রিজ ক্লিন করতে পারবেন। ফ্রিজ অনেক বেশি পরিষ্কার হবে এবং জীবাণুমুক্ত হবে। এরপরে কিচেনটাকেও পরিষ্কার করা যাবে। এরপরে কিচেনের কিছু জিনিস যেমন কাঁচের জারটি, হলুদ মরিচের বয়ম, প্লাস্টিকের সব কিছু এই ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন। আমার এই মিক্সারটা এখন একটা স্প্রে বোতলে নিয়ে নিচ্ছি। এখন দেখি ফ্রিজের কি অবস্থা হলো। এই তো ফ্রিজের বরফগুলো প্রায় গলে গেছে। এখন পুরো ফ্রিজে স্প্রে করে দিচ্ছি। স্প্রে করার পরে এখন একটা কাপড় দিয়ে সব ময়লাগুলো তুলে নিচ্ছি। আমাকে কাজে হেল্প করছে হেল্পিং আপা। আপা প্রথমে একটা কাপড় দিয়ে ভিতরে সব ময়লাগুলো তুলে নিল। ময়লাগুলো তুলে নেওয়ার পরে আবার স্প্রে করে দিছি। এতে করে ভালো করে আরও পরিষ্কার হবে এবং কোনো জীবাণু থাকলে জীবাণুগুলো মরে যাবে। এরপরে একটা সফট মাজনি দিয়ে পুরোটা ফ্রিজ মেজে নিচ্ছি। এখন পরিষ্কার একটা সফট কাপড় দিয়ে পুরোটা ফ্রিজ মুছে নিচ্ছি। দেখেন কতটা পরিষ্কার হয়েছে, একেবারে নতুনের মতো চকচকে করছে। এখন ফ্রিজটারে একটু শুকিয়ে ফ্রিজের ভিতরে সব মালগুলো রেখে দিচ্ছি। আশা করছি কোরবানি ঈদের আগে এরকম একটা হোমমেড ক্লিন বানিয়ে আপনাদের ফ্রিজটাকে পরিষ্কার করে রাখবেন। আমার এই কাঁচের জারগুলো কেমন জানি তেল চিটচিটে আর আঠালো হয়ে আছে। আমি এখন আমার এই হোমমেড ডিপ ক্লিনার দিয়ে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। জারগুলো উপর দিকটা স্প্রে করে দিচ্ছি। জারগুলো স্প্রে করার পরে এখন একটা একটা করে একটা মাজনি দিয়ে উপরটা মেজে নিচ্ছি। এরপর একটা শুকনো কাপড় দিয়ে উপরটা মুছে দিচ্ছি। দেখেন কত সহজে আমার জারগুলো এই ক্লিনার দিয়ে পরিষ্কার করা হয়ে গেল। তাই এরকম ক্লিনার বানিয়ে রাখলে যখন তখন এরকম জারগুলো পরিষ্কার করে রাখা যাবে। দেখেন কতটা পরিষ্কার হয়ে গেছে, আর এরকম তেল চিটচিটে নাই, পুরোটা একেবারে নতুনের মতো চকচকে করছে। কোরবানি ঈদের আগাম আমরা এসব কাজগুলো এভাবে গুছিয়ে রাখতে পারি। এতে করে আমাদের ঈদের কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে। আমার র্যাকটাকেও আমি ওই হোমমেড ক্লিনার দিয়ে পরিষ্কার করে নেব। দেখেন কতটা ময়লা হয়ে আছে। পুরোটা র্যাক এখন পানি দিয়ে ভিজিয়ে রাখছি।
এরপরে ওই ক্লিনার পুরোটা রেখে স্প্রে করে দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। এরপরে এই মাজনি দিয়ে মেজে পুরোটা র্যাক পরিষ্কার করে নিচ্ছি। সম্পূর্ণ র্যাক মাজনি দিয়ে মাজার পরে এখন পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। দেখেন কতটা পরিষ্কার হয়েছে, একেবারে নতুনের মতো লাগছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর অনেক উপকারেও আসবে। সবাইকে কোরবানি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।